কাল থেকেই ইউজি কোর্সে যারা পড়ছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, সেই সঙ্গে বিডিবি কোর্সে যারা পড়ছেন, আপনাদের আগামীকাল থেকে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। এবারে হাতে আপনাদের মাত্র এই সন্ধেটা কিংবা এই রাতটাই রয়েছে। তাহলে এই পরিস্থিতিতে আমরা কি করবে? দেখুন, পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনাদের আমি 9টা পয়েন্ট বলবো। এই 9টা পয়েন্ট কিন্তু ডেফিনেটলি আপনাকে মেনে চলতে হবে। অর্থাৎ পরীক্ষা দিতে যাওয়ার সময় এই 9টা জিনিস আপনি তো যতটাই পড়েছেন, যেটুকু পড়েছেন সেইটা আপনি ভালো করে প্রিপারেশন নিয়েছেন, এই চিন্তা ভাবনা নিন। তারপরে কিন্তু এই যে 9টা পয়েন্ট কিন্তু আপনি ডেফিনেটলি মাথায় রাখবেন, না হলে কিন্তু পরীক্ষা সেন্টারে গিয়ে আপনি একটু প্রবলেম হয়ে যেতে পারেন। আমি কিন্তু আননেসারি কোনো কথা বলবো না, ডাইরেক্ট পয়েন্টে যাব, পয়েন্ট টু পয়েন্ট বলবো, যেহেতু আমাদের পরীক্ষা সামনে রয়েছে। প্রথম পয়েন্টটা হচ্ছে যে পরীক্ষা সেন্টারে আপনাকে আধ ঘন্টা আগে পৌঁছতে হবে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখুন, পরীক্ষা সেন্টারে আধ ঘন্টা আগে পৌঁছবেন। যতই আপনি আগে থেকে বেরিয়ে যান কেন, আপনি এই টেন্ডেন্সি রাখুন যে আপনাকে আধ ঘন্টা আগে কিংবা 1 ঘন্টা আগে কিন্তু পরীক্ষা সেন্টারে পৌঁছতে হবে। মিনিমাম আপনাকে 1 ঘন্টা, ম্যাক্সিমাম কিন্তু আধ ঘন্টা আগে আপনাকে পৌঁছতে হবে। এই জিনিসটা মাথায় রাখবেন। এইখানে সব থেকে বড় টুইস্ট, আপনারা যারা যাচ্ছেন অনেক দূরে আপনাদের সেন্টার পড়েছে, সেখানে যেতে দেরি হবে। এই জন্য সময় নিয়ে বেরিয়ে যান। যেখানে আপনার 2 ঘন্টা সময় লাগবে, সেখানে আপনি 3 ঘন্টা সময় আগে থেকে বেরিয়ে যান, তাহলে কিন্তু সেফলি অ্যান্ড সিকিউরলি যেতে পারবেন। এই জিনিসটা মাথায় রাখুন, পরীক্ষা সেন্টারে কমপক্ষে 1 ঘন্টা আগে পৌঁছবেন। তারপর যদি না হয় আধ ঘন্টা আগে ডেফিনেটলি আমাকে পৌঁছতে হবে, না হলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। এই জিনিসটাকে মাথায় রাখুন। 2 নম্বরটা হচ্ছে জলের বোতল একটা সঙ্গে রাখুন। এটা কিন্তু আপনাকে পরীক্ষার সময় যখন আপনার আননোন কোশ্চেন দেখবেন বা কিছু কিছু সময় আপনার গলা ভেজাতে সাহায্য করবে এবং মনের মধ্যে মানে যে আপনাদের থিঙ্কিং যে ক্যাপাবিলিটি রয়েছে কিছুটা হলে বুস্ট করবে যদি আপনার কাছে জল থাকে। কারণ অনেক সময় জলটা আমাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা পজিটিভ আকারে কাজ করে, কোনো কিছু চিন্তা ভাবনার ক্ষেত্রে বা কিছু মেমোরাইজ করতে। এই জিনিসটা মাথায় রাখবেন, জলের বোতল কিন্তু ডেফিনেটলি আপনি সঙ্গে নিয়ে যাবেন। সেই সঙ্গে হাতে একটা ঘড়ি নিয়ে যাবেন। সেক্ষেত্রে কিন্তু স্মার্ট ওয়াচ আপনি ক্যারি করবেন না। নর্মালি যে ঘড়িগুলো থাকে, কাঁটা থাকে, টিক 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 করে ঘোরে, সেই নর্মাল ঘড়িগুলো নিয়ে যাবেন। ওইগুলো কিন্তু আপনাকে ডেফিনেটলি কাজে দেবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। এইটা আপনাকে কিন্তু ডেফিনেটলি মেনে চলতে হবে। একটা হচ্ছে জলের বোতল, একটা হচ্ছে ঘড়ি, নর্মাল ঘড়ি, কিন্তু কোনো স্মার্ট ওয়াচ কিন্তু অ্যালাউ করবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন। তারপরে হচ্ছে 2টো কলম নিয়ে যাবেন। দেখুন, 2টো কলম আপনি ডেফিনেটলি নিয়ে যাবেন। 2টো কলম বলতে একটা ব্ল্যাক একটা ব্লু। যে কালিতে আপনি লিখবেন সেই কালিটা প্রথম থেকে শুরু, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি লিখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত। কোনোভাবে মিক্সড কালি ব্যবহার করবেন না। আপনি ধরুন ব্ল্যাকটা লিখছেন, ব্লুটাকে হাইলাইটিং হিসেবে ব্যবহার করুন, কিংবা কোটেশন দেবেন, কিংবা আন্ডারলাইন করবেন, সেটা কাজ ব্যবহার করবেন। কিংবা ব্লুটা লিখছেন, ব্ল্যাকটাতে ব্যবহার করুন। সেক্ষেত্রে কিন্তু মিক্সড কালার কিন্তু লিখবেন না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এই ব্লু এবং ব্ল্যাক 2টো কালার কিন্তু আপনাকে ডেফিনেটলি ক্যারি করতে হবে পরীক্ষা সেন্টারে যাওয়ার সময়। তারপর হচ্ছে কমন অ্যান্সারগুলোকে প্রথমে লিখবেন। দেখুন, আপনার 2টো টাইপের আপনি ফেস করবেন, একটা হচ্ছে কমন এবং আনকমন। আপনার যে কোশ্চেনটা আপনার সব থেকে ভালো জানা রয়েছে, ধরুন আপনি একটা কোশ্চেন পড়ে গেলেন, 2টো কোশ্চেন পড়ে গেলেন, বা কোনোভাবেই হয়তো আপনি পড়ে গেলেন না, আপনি এই জিনিসটা মাথায় রাখুন যে কোশ্চেনটা আপনার জানা। দেখুন, কনসেপ্ট থেকে অনেক জিনিস লেখা যায়। আমি সবসময় বলি কনসেপ্ট ইজ এ পাওয়ার। সেই হিসাবে আপনার যে কোশ্চেনটা বেস্ট বলে মনে হবে সেটাকে প্রথমে লিখুন। মনে রাখবেন, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। এই জন্য প্রথমে কমন অ্যান্সারগুলো লিখুন। সে শেষের দিকে হতে পারে, প্রথমের দিকে হতে পারে, কিংবা মধ্যখানে হতে পারে। যে কোনো জায়গা থেকে আপনি অ্যান্সার তুলুন, দাগ নম্বর ঠিক রাখুন, দেখুন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। তারপরে হচ্ছে অ্যান্সারগুলোকে 3টা ভাগে ভাগ করুন। প্রথম কথা হচ্ছে যে 100% কমন সেই অ্যান্সারগুলোকে প্রথমে রাখুন। 3টা ক্যাটাগরিতে বা 3টি টাইমে ভাগ করে দিন। 100% যে কমন যোগ্য অ্যান্সারগুলোকে সেগুলো প্রথমে লেখার চেষ্টা করুন, সেটা আপনি মাথায় রাখবেন। 2 নম্বর হচ্ছে 50% কমনগুলোকে আপনি সেকেন্ড হাফে লিখবেন। একেবারে টোটালি আনকমন জিনিসগুলোকে থার্ড হাফে লিখবেন। এই জিনিসটা কীরকম লিখতে হবে তার ভিডিও কিন্তু করে দিচ্ছি, প্লে লিস্টে গিয়ে আপনি চেক করে নেবেন। সম্ভবত গতকাল ভিডিওটা পোস্ট করা হয়েছে, একটু ভালো করে দেখে নেবেন। যেটা হচ্ছে যে 100% কমনগুলোকে প্রথমে লিখবেন, যেটা আমি সবসময় বলি ফার্স্ট ইমপ্রেশন দ্য লাস্ট ইমপ্রেশন। এবং সেকেন্ড নম্বর 50% যে অ্যান্সারগুলো রয়েছে আপনি একটু ক্যালকুলেশন করে নেবেন, প্রথমটার সঙ্গে সেকেন্ডটার কিভাবে কোলাবোরেশন হচ্ছে, কিংবা কিভাবে একটা মানে রিলেশন বিল্ড করতে পারে। এবং তারপরে শেষে টোটালি আনকমন থেকে দেখতে হবে ফার্স্ট এবং সেকেন্ড, কমন এবং আনকমন দুটোর মধ্যে কিভাবে আপনি লিঙ্ক খুঁজে পাচ্ছেন। লিঙ্ক খুঁজে নিয়ে কিন্তু আপনি টোটালি আনকমন কোশ্চেনগুলোকে অ্যাটেম্প করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। তারপরে হচ্ছে যে বর্ডার বোথ সাইড অফ দ্য খাতা, খাতার 2টো সাইডে কিন্তু আপনাকে দাগ করতে হবে, বর্ডার করতে হবে। আপনি অ্যান্সারটা লেখার আগে প্রথমে লিখে রাখুন যে আপনাকে প্রেজেন্টেশন স্কিলটা প্রথমে করতে হবে। আপনি দুপাশে বর্ডার করলেন, ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন 3টা পার্ট লিখলেন। এটা কিন্তু কম্পালসারি, প্রত্যেকটা ভিডিওতে বলে এই 2টো জিনিস কিন্তু আপনি ডেফিনেটলি রাখবেন। একটা হচ্ছে বর্ডার করবেন চারিদিকে, 2 নম্বর হচ্ছে দুদিকেই করবেন, কিন্তু সে ছোট স্পেস হোক, কিন্তু যেন লেখাটার জন্য খুব আকর্ষণীয় লাগে। আর ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন, এই 3টা জিনিস কিন্তু প্যারা প্যারা করে, এবং প্রত্যেকটা অ্যান্সার কিন্তু প্যারা প্যারা করে লিখবেন, নাহলে কিন্তু প্রবলেম পড়ে যেতে পারেন। প্যারা কিন্তু ডেফিনেটলি মাস্ট। প্যারাগ্রাফ একা লিখে দেবেন না এবং যা শুরু করলেন শেষে অ্যান্সার কাছে শেষ হলো, প্যারা 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 করে কিন্তু অ্যান্সারগুলো লিখবেন।
তারপরে হচ্ছে চেক ইউর রোল নম্বর প্রপারলি। আপনার রোল নম্বরটা কিন্তু প্রপারলি ভাবে চেক করতে হবে, জিনিসটা মাথায় রাখবেন। রোল নম্বর যদি প্রপারলি ভাবে আপনি সমস্ত অ্যান্সার ঠিকঠাক করে লিখলেন, কিন্তু আপনি দেখলেন যে আপনার অ্যান্সারটা ঠিকঠাক হয়ে গেল, কিন্তু দেখা গেল যে রোল নম্বরটা ভুল হয়ে গেল, তাহলে কিন্তু আপনার সমস্ত মানে সমস্ত যে মেহনত পরিশ্রম সবকিছু শেষ হয়ে যাবে। এই জন্য আপনাকে রোল নম্বরটা ঠিকঠাক করে লিখতে হবে, এবং যখন লেখা শেষ হয়ে যাবে শেষে কিন্তু রোল নম্বর চেক করে নেবেন এবং ভালো করে ম্যাচ করে নেবেন যে ঠিকঠাক হয়েছে কিনা বা লিখেছেন কিনা, এটা ভালো করে দেখে নেবেন। তারপরে হচ্ছে চেক ইওর মিস্টেক। আপনার যখন কমপ্লিট হয়ে যাবে, আপনি চেষ্টা করুন আধ ঘন্টা আগে বা 15 মিনিট আগে সমস্ত লেখাগুলো কমপ্লিট করতে। বসে থাকবেন না, আননেসারি পেছন দিকে ঘুরবেন না। সেই হিসাবে যতটা আপনার স্ট্রেন্থ রয়েছে সেই স্ট্রেন্থ অনুসারে কাজ করুন, সেই অনুসারে আপনি পড়াশোনা করুন, পেছন লিখুন। তাহলে কিন্তু আননেসারি পেছন দিকে ঘুরবেন না, তাহলে কিন্তু প্রবলেম পড়ে যাবেন। এই জন্য এবং যখন আপনার 15-20 মিনিট সময় থাকবে, সেই সময়টার মধ্যে আপনার যে কোথায় বানান ভুল করেছেন, দাগ নম্বর ঠিকঠাক দিয়েছেন কিনা, বা কোন জিনিসটা কোথায় কি দিতে হবে, কোনো সেই সমস্ত জিনিস আপনি কিন্তু মার্ক করে ওই জায়গাটা কিন্তু আপনি কারেকশন করবেন। কোনো জায়গায় কিন্তু ব্ল্যাঙ্ক রাখবেন। ধরুন কোনো একটা অ্যান্সার লিখতে গিয়ে আপনি মনে করলেন যে না আমি এখন লিখতে পারছি না, আমি পরে লিখবো, তখন কিন্তু ফেসে যাবেন। এই জন্য বলতে চাইছি যে সময় রেখে ওইগুলোকে কারেকশন করার চেষ্টা করুন। তারপরে হচ্ছে অ্যাটেম্প অল দ্য কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে বেরোবেন। প্রত্যেকটা কোশ্চেন, ইচ অ্যান্ড এভরি কোশ্চেন শুড বি অ্যাটেম্পটেড। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প করে যাবেন, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। জানুন না জানুন এটা কিন্তু বড় কথা নয়, বড়টা কথা হচ্ছে আপনি কতগুলো কোশ্চেন লিখতে পারছেন। আমি কিছুদিন আগে বলেছিলাম টিচারের কাছে একটাই কনসেপ্ট থাকবে যে সব মানে প্রত্যেকটা কোর্স অ্যাটেম্প করেছে কিনা, যদি অ্যাটেম্প করে থাকে নম্বর দিয়ে দিবে, পাস নয় তো উনাদের। আপনার শুধু খাতাটা ভর্তি করে দিয়ে আসুন, তার মানে কিন্তু একদম একদম নয়, কোশ্চেন রিলেটেড অ্যান্সার লিখতে হবে। এই জন্য বলতে চাইছি প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প করে আসবেন। তারপরে হচ্ছে কনফিডেন্স লেভেল কিন্তু হাই রাখতে হবে। আপনি যতটা পড়েছেন, যেটুকু পড়েছেন সেইটুকু হিসেবে আপনি যান। আননেসেসারি টেনশন করবেন না, প্রেশার নেবেন না। এইভাবে কিন্তু কোনোভাবেই মানে কোনো কাজে সফল হওয়া যায় না। আপনি যতটাই পড়েছেন ঠিকঠাক পড়েছেন, যেটুকু হবে যেটা হবে ভালো হবে, সেই অনুসারে কিন্তু কাজ হবে। এই জন্য বলতে চাইছি সবকিছু ঠিকঠাক করে পড়ে তারপর কিন্তু এগোবেন, না হলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। এই জন্য বলতে চাইছি যে ঠিকঠাক করে পড়ুন, সবকিছু সিস্টেমেটিকভাবে পড়ুন, যে পয়েন্টগুলো বললাম সেভাবে মেনটেন করে যান, দেখুন সবকিছু ঠিক হয়ে যাবে। সবার পরীক্ষা কিন্তু ভালো হবে আমি বলে দিচ্ছি। কনফিডেন্স লেভেল যদি ভালো থাকে তাহলে কিন্তু অবশ্যই ভালো থাকবে। আমি শেষে বলবো হাউ ইজ দ্য জোস। অবশ্যই কিন্তু জোশটা কিন্তু অবশ্যই হাই হওয়া উচিত। এই জন্য বলতে চাইছি অল দ্য ভেরি বেস্ট। সবার পরীক্ষা ভালো হোক। পরীক্ষা দিয়ে এসে আপনি কমেন্ট করবেন কেমন পরীক্ষা হয়েছে। যারা আমার স্টুডেন্টস আছেন অবশ্যই কিন্তু আপনাদের কাছ থেকে পজিটিভ ফিডব্যাক চাইবো। আমি বলে দিচ্ছি সেইগুলো পড়বেন, এক্সট্রা করে পড়ার দরকার নেই। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়।